ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কতটা সম্ভব, এই সকল প্রশ্ন মানে আমাদেরকে জর্জরিত করা হয়। এসেছি 500 কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি, সেই জমিনে আমার কাছে মনে হয়েছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হয় না। কোনো ডাকাত নাই, সন্ত্রাসী নাই, চোর নাই, ছিনতাইকারী নাই, রাজধানী নাই, কারণ একটাই, সেই জমিনে আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। আমরা বলতে চাই আজ আমার বাংলাদেশে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তার অবনতি, জানমাল ইসলাম নিরাপত্তা নাই, বিভিন্ন ধর্মাবলম্বীরা সংখ্যালঘুদের নিরাপত্তা নাই, নানা রকম সংকটে আমরা জর্জরিত। আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে মতদানু ও রাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আমাদের বড় বড় বলগুলো, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। তখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে, তখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন। আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। মুসলমান কোন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়ার করুণার কৃপার প্রয়োজন নাই। তুমি আল কোরআনকে পক্ষে ধারণ করে মাথা উঁচু করে দাও, কারণ পৃথিবীর সমস্ত শক্তি তোমার পায়ে চলে আসলো। একটু কারগুজারি আমি শুনিয়েই দিই আপনাদের কাছে। ইমারতে ইসলামিয়ার যে চিফ জাস্টিস, ইমারতে ইসলামিয়ার যে প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা, শুধু বর্তমান ইমারতে ইসলামিয়া নয়, বর্তমান উম্মতে মুসলিমার একজন গুরুত্বপূর্ণ ইলমি শখসিয়ত। তিনি গুরুত্বপূর্ণ একজন আলেমে দ্বীন। ইসলামী কানুন বিচার ব্যবস্থার উপর অনেক বড় বড় বিচার রচিত আছে। হে বাংলার ওলামায়ে কেরাম, শুধুমাত্র সেটা ইফতা পড়ায় না, নতুন দিন এসেছে, এখন সেটা এবং ইফতার সাথে আপনারা কাদা পড়ানো শুরু করেন। আমি ইমারতে ইসলামিয়া দেখে এসেছি, সেখানে এখন শুধু ইফতার পড়ানো হয় না, সেখানে সকল দারুল ইফতার নাম হলো দারুল ইফতার ওয়াল কাযা। শুধু দারুল ইফতার ওয়াল কাযা। এই আলেম সমাজ আমরা শুধু মাসালা মাসাইল বয়ান করে আমাদের জিম্মাদারি আর খতম করতে চাই না। এই মুফতি সাহেব শুধু ফতোয়া দিয়েই আমরা আমাদের দায়িত্ব ক্ষান্ত করতে চাই না। আমরা যে ফতোয়া দিব কোরআনের আলোকে ওলামায়ে কেরাম যে রায় ঘোষণা করবে, আদালত যে বসে রায় বাস্তবায়ন করতে বাধ্য হয়, এমন ইসলামী হুকুমত কায়েম করতে চাই। যেখানে যে কোনো বাদী যদি আদালতের শরণাপন্ন হয়, বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ, তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার 2 সপ্তাহের মধ্যে আদালত তার মামলা রায় ঘোষণা করতে বাধ্য। কয় সপ্তাহ? 2 সপ্তাহের মধ্যে আদালত রায় ঘোষণা করে। যদি 2 সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে, অক্ষম হয়, আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি 2 সপ্তাহে এই বাদীর বিচার করতে পারছি না, আমার আরো 1 সপ্তাহ প্রয়োজন। উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো 1 সপ্তাহ সময় দেয়, তখন তিনি 2 সপ্তাহের পরে আরো 1 সপ্তাহ সময় পাবেন। তোমার দেশে যা
যাও তুমি বিচার চাইতে। আমার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাংলাদেশের কথা আমি কি বলবো? দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলার মাটির না, দোষ তো বাংলার জনগণের নয়, দোষ হলো তাদের যারা আমাদের দেশে উপনিবেশ কায়েম করেছিল। সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা তারা আমার দেশকে দখল করলো, আমার রাজত্ব দখল করলো, আমার সম্পদ চুরি করলো। আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই, আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার বিচার ব্যবস্থাও ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালাকানুনের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল। সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার বিচার পাবে সে, টাকা নাই যার বিচার পাবে না সে। আমার এই কথা যদি ব্যাখ্যা জানতে চান, লম্বা রাস্তা আপনাদেরকে আমার শোনাতে হবে, বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে। কারাগারগুলোর চার দেওয়ালের মধ্যে দুঃখজনক এমন অনেক হানাদারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে, অনেক কান্নার করুণ কাহিনী বলতে হবে। বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার চার দেওয়ালের মধ্যে হাহাকার করে কাঁদছে, ডুবতে ডুবতে কাঁদছে। একই নকলা আসার বৈষম্য আমরা চাই। ব্রিটিশ প্রবর্তিত কারাগারের বৈষম্যের বিচার সামনের বাংলার মাটি থেকে বাংলা ভাষাকে ভাষায় দাও, বিচার ব্যবস্থা কায়েম করো। এত দ্রুত আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন, তারা তাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মসজিদে তেলাওয়াত করে না, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাওয়াত করে না, তাদের জমিনে যেই কোরআন মসজিদে তেলাওয়াত হয়, যেই কোরআন মাদ্রাসায় তালিম হয়, সেই দেশের প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি আদালত সেই কোরআন অনুযায়ী পরিচালিত হয়। মন্ত্রীর প্রভাব এবং এক মোল্লা আমির খান মুত্তাকি তোমার পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতে যখন রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সফরে আসে, গোটা ভারত এক মোল্লার মনে মনে কাঁপতে থাকে থরথর করে। আর তোমাদের পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দেয় ওনারা তো আমাদের স্বামী, আমরা তাদের স্ত্রী। আমাদের লজ্জা হয়, কারণ কি আমাদের কোন জিনিসের অভাব? তারা মোল্লারা যদি করে আমরা মোল্লারা পারি না কেন? একটাই ব্যবধান, তারা আল্লাহর কোরআনকে সমাজ ব্যবস্থায় কায়েম করেছে, আল্লাহর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করেছে, কোরআন সেই জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছে। वो जमाने के मुअज़्ज़ज़ बने हामिले कुरान होकर और अब तुम खार बने हो तारिके कुरान होकर। তারা সম্মানিত হয়েছে কোরআনকে ধারণ করে, তোমরা সম্মান খুইয়েছো কোরআনকে বর্জন করে। বলবা হুজুর আমরা কোরআন বর্জন করলাম কোথায়? আমাদের মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত হয়, আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম হয়, আমাদের মাহফিলগুলোতে কোরআনের তাফসীর হয়। আমি বলবো যে হ্যাঁ, আমরা কোরআনের তেলাওয়াত করি, আমরা কোরআন তালিম করি, আমরা কোরআন তাফসীর করি, আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানবার চেষ্টা করি, কিন্তু আমার বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারি না। আমি খেলাফতের এই বায়াতের আলোচনা এখানে সমাপ্ত করি। হে সিনেটের আমার ইমানদার ইমানি কাছে বলিয়ান শাহজালালের পূর্ণভূমির সন্তানেরা, ইমানদার তাওহীদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা আরেকবার হাতে হাত রাখবা, শুধু ফ্যাসিবাদের বিদায়ের জন্য নয়, শুধুমাত্র স্বৈরতন্ত্রের বিদায়ের জন্য নয়, আরেকবার আমরা হাতে হাত রাখতে চাই আল্লাহ জমিন থেকে সকল মানব গঠিত তন্ত্রমন্ত্রকে ঝাঁকা পেটা করে বিদায় করবার জন্য। এই জন্য আমরা ওনাকে কোনোভাবেই মক্কায় ঢুকতে আল্লাহ নবীর উপর আক্রমণ করার মক্কার কুরাইশদের পক্ষ থেকে নিয়োজিত কিছু দুষ্কৃতিকারী তারা আল্লাহ নবীর উপর আক্রমণ করার অপচেষ্টা চালাচ্ছিল। সেই দুষ্কৃতিকারীরা নবীজির নিরাপত্তা রক্ষীদের কাছে
ধরা পড়ে গেল। নবীজির নিরাপত্তা রক্ষীরা যখন তাদেরকে আটকে দিল, এর বিনিময়ে সংবাদ মক্কা পৌঁছার সাথে সাথে মক্কার কুরাইশরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দিল, ওনাকে আটক করে ফেললো। এই জন্য যে তাদের লোক যদি মুসলমানরা না ছাড়ে তাহলে তারা হযরত ওসমানকে ছাড়বে না, হযরত ওসমানকে তারা বন্দী করে ফেললো। ঘটনা দূর পর্যন্ত ঘটার পর আল্লাহর নবীর কাছে, মুসলমানদের কাছে একটা গুজব ছড়িয়ে পড়লো। সংবাদটা একটু অতিরঞ্জিত আকারে আসলো। কি অতিরঞ্জিত আকারে? সংবাদ আসলো যে কুতিলা ওসমান, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত ওসমান আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী, জিন্নুরাইন, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদে আল্লাহর নবীর হৃদয়ে প্রচন্ড আঘাত লাগলো যে আমি আমার প্রিয়তম ওসমানকে আমি পাঠিয়েছি তাদের সঙ্গে আলোচনা করার জন্য দূত হিসেবে, আমি আমার পক্ষ থেকে পাঠিয়েছি প্রতিনিধি হিসেবে। তারা আমার ওসমানকে নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব ছিল, আমার ওসমানের সঙ্গে আলোচনা করা তাদের দায়িত্ব ছিল। আলোচনা পছন্দ হবে কি হবে না, চুক্তি হবে কি হবে না পরের কথা, কিন্তু আমার প্রেরিত এমন দূত এবং আমার প্রতিনিধিকে তারা হত্যা করে সকল সীমা লঙ্ঘন করেছে। এক ওসমানকে হত্যার সংবাদ যখন মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়লো, মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লো, আর এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজিত হলেন নবীউর রাহমা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করলেন যে আমি এখন তোমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কিসের বায়াত? আল্লাহর নবী বললেন আমি তোমাদের কাছ থেকে বায়াত আর বল গ্রহণ করব। শুধু জিহাদের বায়াত নয়, বরং জিহাদের মধ্যেও সর্বোচ্চ পর্যায়ের বায়াত হবে। জিহাদের মধ্যে আল্লাহ দ্বীনের জন্য এক মুসলমানের হত্যা নেওয়ার জন্য, এক মুমিনের রক্তের হত্যা নেওয়ার জন্য 1400 সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করবেন। এটার নামই ছিল বায়াতের রিদওয়ান। নবীজি বায়াত গ্রহণ করলেন। 1400 সাহাবায়ে কেরাম থেকে যখন আল্লাহর নবী বায়াত গ্রহণ করলেন, হয় আমরা ওসমানের হত্যার প্রতিশোধ নিব, আর হয় আমরা 1400 সাহাবী ওসমানের সকল সাথীরা হুদায়বিয়ায় জীবন দিয়ে যাব, কিন্তু আমাদের নিরপরাধ ভাই ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরবো না। মোহতারাম হাজিরিন, এটা হলো বায়াতের রিদওয়ান। এই বায়াতের রিদওয়ানকে এজন্যই রিদওয়ান বলা হয় যে এই দৃশ্যটা এটা আমার খোদার কাছে বড় পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক বড় পছন্দ করেছেন যে ইমানদার হবে তো এমনই ইমানদার হওয়া চাই, ইমানদার হবে তো এমনই ইমানদার হওয়া চাই। ইমানদারের হৃদয়ের মধ্যে আরেক মুমিনের জন্য মমতা ভালোবাসা এমনই থাকা চাই। ইমানদার হবে তো আল্লাহ দ্বীনের জন্য সাহস এবং হিম্মত এমনই থাকা চাই। আল্লাহ পাক এই বায়াতকে বায়াতের রিদওয়ান নামকরণ করলেন, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির বায়াত। আল্লাহ সন্তুষ্টির বায়াত মনে রাখলে এই বায়াতকে আল্লাহ সন্তুষ্টির বায়াত গ্রহণ করে শুধু ইতিহাস বর্ণনা করা উদ্দেশ্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতে মুহাম্মাদিয়াকে বায়াতের রিদওয়ানের দ্বারা অনুপ্রাণিত করাই হলো মূল উদ্দেশ্য। কি বললাম? এটা তো শিরুল কোরআনের গুরুত্বপূর্ণ একটা মৌলিক কথা। কোরআনে যত ইতিহাস আলোচনা করা হয়েছে, কোন ইতিহাস আলোচনা করা, অতীতের ঘটনা আলোচনা করা মুখ্য
শুধু ফিলিস্তিন আর ভারতের কথাই বলবো, তাহলে তার অবদান ঠিক না। না, শুধু ফিলিস্তিন আর ভারত না, তোমার দেশের কথা বলতেছি এখন। হে বাংলা তৌহিদি জনতা, হে বাংলা আত্মনির্ভরী মুসলিম, হে শাহজালাল পূর্ণভূমির তরুণ আবল বৃদ্ধ মুসলিম যুবক পুরুষেরা, কান খাড়া করে শুনে রাখো। তোমরা সেই জাতি, তোমরা সেই জাতির উত্তরসূরি, তোমরা সেই নবীর উম্মত, তোমরা সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। এক বনের ইজ্জতের হেফাজতের জন্য তোমাদের নবী নবীর রহমত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা নামক মদিনার এক ইহুদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছিলেন, শুধুমাত্র এজন্য যে তারা এক মুসলমানের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। ইতিহাস পড়ো, আমি লম্বা ইতিহাস বলবো না। বনু কাইনুকার সাথে মদিনা সনদের ভিত্তিতে আল্লাহ নবীর শান্তি চুক্তি হয়েছিল। সহাবস্থান করা হবে, ইহুদিরাও থাকবে মদিনায়, মুসলমানরাও থাকবে মদিনায়। কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। এটার নামই হলো মদিনা সনদ। আল্লাহ নবী এই মদিনা সনদের ভিত্তিতে মদিনায় থাকতেছিলেন। ইহুদি গোত্র ছিল মদিনায় তিনটা: বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নযীর। বনু কাইনুকার এক দুরাচার বাজারের মধ্যে এক মুসলিম নারীকে অসমান আচরণ করেছিল। এক মুসলিম নারীকে সুকৌশলে বাজারের মধ্যে তার সতর খুলে ফেলেছিল। মুসলিম নারী, সম্ভ্রান্ত এক মুসলিম নারী, শত শত হাজার হাজার মানুষের সামনে বাজারে তার সতর খুলে যাওয়ার কারণে, তার কাপড় বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে তিনি চিৎকার করে উঠেন। তার চিৎকার শুনে এক মুসলিম আত্মমর্যাদা সম্পন্ন যুবক নিজের বোনের ইজ্জতের হেফাজতের জন্য তরবারি কোষ মুক্ত করে দুরাচার ইহুদিকে তার দেহ থেকে কল্লা উড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পাল্টা ইহুদি আবার মুসলমানের উপর হামলা চালায়, সেই মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। দুটি হত্যাকাণ্ড ঘটনা ঘটার পর নবীর কাছে বিচার যায়। নবীজির পূর্ব ঘটনা শুনে ফয়সালা করেন যে প্রথম বনু কাইনুকা ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ ভঙ্গ করেছে, আর এক মুসলিম নারীর ইজ্জতের উপর আঘাত তুলেছে। যেই দুষ্কৃতিকারীরা কোন মুসলমানদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে, মুসলমানদের ধমনীতে রক্ত থাকা অবস্থায় তারা সেখানে তাদেরকে বরদাস্ত করতে পারে না। আল্লাহ নবী ঘোষণা করেছিলেন বনু কাইনুকাকে 3 দিনের মধ্যে মদিনা ছাড়বা। এরপরে যদি বনু কাইনুকার কোন দুষ্কৃতিকারীকে মদিনায় পাই, সঙ্গে সঙ্গে কল্লা উড়ায় ফেলবো। হে মুসলমান, তোমরা সেই নবীর উম্মত, সেই নবীর কাছে এক নারীর ইজ্জত, এক মুসলিম নারীর ইজ্জতের এত বড় দাম ছিল। তোমরা তো সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। শুধু এই হিন্দুস্তান থেকে যখন একটা পয়গাম গিয়েছিল, হিন্দুস্তানের সিন্ধু এলাকার রাজা জাহিরের জিন্দানখানা থেকে এক মুসলিম বন্দিনী চিঠি লিখেছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি হেজাজের ক্ষমতার মসনদে আর ঘুমাও, আর হিন্দুস্তানে অত্যাচারী হিন্দু রাজার জিন্দানখানার মধ্যে তোমার এক বোন ইজ্জত লুণ্ঠিত হওয়ার অপেক্ষা প্রহর করে লজ্জা হওয়া উচিত। নিজের বোনের ইজ্জত রক্ষা করতে পারো না, মুসলিম শাসক হয়ে ক্ষমতার মসনদে বসতে লজ্জা হওয়া দরকার। এই সংবাদ পাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফের জামাতা
জঙ্গিবাদী সদস্যরা। হে মুসলমান, আমি বলতে চাই আজ বাংলার মাটিতে আরেকবার বায়াতের দোয়া হওয়া উচিত, শপথ গ্রহণ করা উচিত। আর যদি আমার বন্ধের দিকে কোন কুচক্রীকারী মুসলিম নারীর ইজ্জত হরণ করার জন্য চোখ তুলে তাকায়, আমরা সেই চোখগুলো উপরে ফেলতে চাই, আমরা সেই চোখগুলো উপরে ফেলতে চাই। কথা বলেন ঠিক না? আমরা শুধু সেটা নয়, আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, হে মুসলমান যুবক, আমি তো বলতে চাই কোন বড় ইজ্জত লুণ্ঠিত হয় আর তার ভাই বেঁচে থাকার চেয়ে কচুর কাছে দাঁড়ায় দড়ি দেওয়া উত্তম। যে মায়ের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হবে, সেই মায়ের ছেলে সন্তান বেঁচে থাকার চেয়ে কচুর কাছে দাঁড়ায় দড়ি দিয়ে মেরে দেওয়া উত্তম। যে বাবার সামনে তার কিশোরী সন্তানকে নিয়ে, তার কিশোরী মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেই বাবার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক উত্তম। কাজে আসো, আজ বায়াতের ইসলামের চেতনায় আমরা উজ্জীবিত হই, বায়াতের ইসলামের চেতনা আমরা ধারণ করি, সমাজের বলিয়ান হই, হিন্দুত্ববাদী ইস্কনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করার দাবি জানাই। আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল চট্টগ্রামের আদালত পাড়ায় দিনে দুপুরে। আমার রাষ্ট্র তার বিচার করতে ব্যর্থ হয়েছে। ইস্কন নয়, ইস্কনের ইস্কনের যে উস্কানি দাতা, তাদের সঙ্গে এরা চোখ তুলে তাকিয়ে পায় না। কারণ তারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চায় না। সব সমস্যার সমাধান মূলত এক জায়গায়। আসো, এমন একটা শাসন করি, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি, যেই রাষ্ট্রে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার চলবে, যেই রাষ্ট্রে কোরআনী শাসন চলবে, যেখানে ইমারত কায়েম হবে, বাস্তবায়িত হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রথম শপথ গ্রহণ করতে আমি আপনাদেরকে সচেতন করতে চাই। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত টার্গেট করছে ওরা মুসলিম মেয়েদেরকে। সুতরাং হে মুসলমানদের অভিভাবকেরা, হে মুসলিম বাবারা, মেয়েদেরকে সতর্ক করেন, আপনার মেয়েদেরকে টার্গেট করেছে বিজাতিরা। হে মুসলিম ভাইরা, তোমরা তোমাদের বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত হও, কারণ তোমাদের বোনরা হুমকির সম্মুখীন। হে মুসলিম সন্তানেরা, তোমরা তোমাদের মায়ের ইজ্জতের জন্য শপথ গ্রহণ করো, কারণ আজ বাংলার মাটিতে তোমার মায়ের ইজ্জত হুমকির সম্মুখীন। পাড়ায় পাড়ায় তোমরা ব্যবস্থা করো, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান করে দেবো, যুবকদের সংগঠন করে দেবো। কোন মুসলিম তরুণী, কোন মুসলিম কিশোর, মুসলিম নারীকে যাবে বিজাতীয় কোন কুলাঙ্গার টার্গেটে পরিণত করতে না পারে। নিজেদের ঘর সামলাও। আর এরপরে যদি কোন দুরাচারকে এই জাতীয় কোন ফন্দি আনতে দেখো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করো। যে কোনো উপায়ে জাতির ইজ্জত রক্ষা করতে হবে। কথা বলো ঠিক না বেঠিক? আর এই সকল সমস্যার চূড়ান্ত সমাধান একটাই, এক সমাধান, চূড়ান্ত সমাধান, আল্লাহর কোরআনের শাসন শাহজালালের মাটিতে কায়েম করতে হবে। আমি তোমাদের কাছে আখেরি পয়গাম দিয়ে যেতে চাই। ভাই, অনেক রকম বাংলাদেশ আমরা দেখেছি। আমাদের পূর্বপুরুষরা 1905 সালে অনেক সংগ্রাম করে কলকাতা থেকে বিচ্ছিন্ন হয়েছিল। আমাদের পূর্বপুরুষরা অনেক কোরবানি করে 1947 সালে দিল্লিকে তালাক দিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা অনেক রক্তের নসরা দিয়ে 71-এর বৈষম্যের বিলোপ ঘটিয়েছিল। আর 2024-এ আমাদের পূর্বপুরুষরা এবং আমাদের দালাল সন্তানরা রক্ত দিয়ে বাংলার মাটিকে জুলুম মুক্ত করেছে। আমাদের এখন কথা হলো এই, আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি। কথা বলে ঠিক না বেশি? একবার একজন আমাদেরকে সোনার বাংলাদেশের কথা বলে দুর্ভিক্ষের বাংলাদেশ দেখিয়েছেন। আমাদেরকে সোনার বাংলাদেশের কথা বলে আমাদেরকে একদলীয় শৈলতন্ত্রের কালো শাসন দেখিয়েছেন। আরেকবার আমাদেরকে নতুন বাংলাদেশের কথা বলে ওই পুরান মাল খাওয়াইয়েছেন। এরপরে আরেকজন সবুজ বাংলাদেশের কথা বলে আমাদেরকে ধূসর বাংলাদেশ উপহার দিয়েছেন। এরপরে আরেকজন
বাংলাদেশের কথা বলে ডিজিটাল কায়দায় বাংলার সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করেছেন। তাই আজ 24 পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ। আমি ওয়াদা করছি, অঙ্গীকার করছি, আল্লাহ নবী আল্লাহ ইসলাম এবং জাতির স্বার্থের প্রশ্নে কারো সামনে মাথা নত করব না, কারো গোলামি করব না, কারো সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। ইসলামের স্বার্থ সর্বাগ্রে, দেশ এবং জাতির স্বার্থ সবার পর, এরপরে আর কোনো স্বার্থ নাই। এই স্বার্থ রক্ষা করার জন্য আমি আমার নওজওয়ান ভাইদের কাছে, মুসলমান বাবাদের কাছে, চাচাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? জুলাই বিপ্লবে যেভাবে আমরা 2013 সালে রক্ত দিয়ে জুলাই বিপ্লবের ভিত তৈরি করেছিলাম, আর জুলাই বিপ্লবে রক্ত দিয়ে চূড়ান্ত ইসলামী অভ্যুত্থানের ভিত আমরা রচনা করেছি। মনে রাখো, আগামীর বাংলাদেশ হলো আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই আল্লাহ জমিন আল্লাহ দ্বীনকে বিজয়ী করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত মওলানা শেখ হাফিজাহুল্লাহ